আমার সাথে হয়েছে, এটা আমি নিজেও এই বিপদের সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণে ভালো রেজাল্টও পেয়েছি এটা থেকে মুক্তি হওয়ার জন্য, এবং কি বর্তমানে দীর্ঘ বছর ধরে আমার এই সমস্যাটা নাই। আমরা অনেকেই আছি যখন সঠিক সময় ঘুমাতে যাই, আমাদের ঘুম যখন চলে আসে, ঘুম আসার কিছুক্ষণ পরে, ঘণ্টাখানিক পরে, 2 ঘন্টা পরে, অথবা গভীর রজনীতে, অথবা মাঝরাত্রে, শেষ রাত্রে আমাদের ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যায়। মনে হয় যেন আমাদের শরীরের মধ্যে কোনো জিন ভূত আসর করতেছে, কোনো বোবাইয়া ধরছে, অর্থাৎ আমরা শান্তিতে ঘুমাতে পারি না। এই বিষয়টা অনেকের হয়ে থাকে, আমার সাথে হয়েছে, এটা আমি নিজেও এই বিপদের সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণে ভালো রেজাল্টও পেয়েছি এটা থেকে মুক্তি হওয়ার জন্য, এবং কি বর্তমানে দীর্ঘ বছর ধরে আমার এই সমস্যাটা নাই। আবার মাঝে মাঝে যদি হয় তখনই আমি ওই আমলটা করে নিই, আমলটা করলেই এই সমস্যা থেকে মুক্ত হয়ে যায়, এই সমস্যা আর হয় না। আমাদের অনেকে আছে এই ধরনের সমস্যা হয়, রাত্রে আপনি যখন একা একা ঘুমান, একা একা ঘুমাতে যান, গভীর রজনীতে আপনাকে বোবা ধরে, আপনাকে হয়তো শরীরটা ভয় হয়ে যায়, মনে হয় যেন আপনি উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছেন, ভয়ঙ্কর বিষয়গুলো আপনি ঘুমের মধ্যে দেখতেছেন, যার কারণে আপনার ঘুমটা ভেঙে যায়, অর্থাৎ আপনি শান্তিতে ঘুমাতে পারেন না। যাদের এই ধরনের সমস্যা হয় তারাই এই আমলটি করবেন। এবং কি আমাদের বাচ্চা যারা আছে, অনেক সময় দেখবেন বাচ্চাকে আপনি ঘুম ফারিয়ে দিয়ে গিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চা হঠাৎ করে ঘুমের মধ্যে কান্না করতেছে, ভীষণভাবে কান্না করতেছে, কোনোভাবে কান্না থামাতে পারতেছে না। তার অন্যতম কারণ হচ্ছে বাচ্চা ঘুমের মধ্যে ভয় পেয়েছে, বাচ্চাকে ঘুমের মধ্যে ওই যে জিন ফরি বা আসর এগুলা ডিস্টার্ব করেছে। এজন্য আপনি যদি এই আমলটা বাচ্চার উপরে দিয়ে করে দেন, জারফুক করে দেন ঘুমানোর সময় অথবা ঘুম আসার পরে, বাচ্চা শান্তিতে ঘুমাতে পারবে, বাচ্চার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হবে না যদি এই আমলটি আপনি করে থাকেন। আর সেই আমলটি হচ্ছে কালামে পাকের ছোট্ট একটা সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, এবং কি আরেকটা সূরা হচ্ছে সূরাতুল ফালাক, আরেকটা সূরা হচ্ছে সূরাতুন নাস। যে 3টে সূরাকে বলা হচ্ছে 3 কুল। এই 3 কুল যদি আপনি পড়েন, আপনি যদি এই 3 কুল পড়েন, হাদিসের ভাষায় এসেছে, আমরা অনেকেই এটাকে এভাবে পড়ি, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পরে আমরা ফুঁক দিই, কুল আউযু বিরব্বিল ফালাক 3 বার পরে ফুঁক দিই, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পরে ফুঁক দিই না। এইভাবে হাদিসের আমলটা এইভাবে আসে নাই। হাদিসের আমল এসেছে যেই ব্যক্তি আরামসে শান্তিতে ভয় ভীতি ছাড়া এবং কি জিনভূত আসর কসরের থেকে মুক্ত হয়ে শান্তিতে ঘুমাতে চায়, ঘুমাতে চেষ্টা করে, ঘুম যেতে চায়, এবং কি বাচ্চা যেন শান্তিতে ঘুমাতে চায়, এই ধরনের যদি শান্তি চায় তাহলে তাকে আমল করতে হবে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, 3টা সূরা একবার পড়ে আপনাকে এইভাবে করে 2টা হাত মুনাজাতের মতো করে দিয়ে ফুঁক দিতে হবে। ফুঁক দিয়ে আপনার মাথার উপর দিয়ে এভাবে এনে আপনি এই গোল হয়ে বসে আপনার পায়ের উপর দিয়ে এটাকে কুণ্ডলি করে দিবেন, বেষ্টনী করে দিবেন। এরপরে আবার দ্বিতীয়বার পড়বেন কুল হুয়াল্লাহু সূরা একবার, ফালাক একবার, নাস একবার, 3টা সূরা একবার পড়ে এরপর আবার এভাবে করে বন্ধনী করে দিবেন। এরপর আবার পড়বেন কুল হুয়াল্লাহু সূরা একবার, কুল আউযু বিরব্বিল ফালাক একবার, নাস একবার, 3টা সূরা একবার করে পড়ে আরেকটা ফুঁক দিয়ে এভাবে করে আবার বন্টনী করে দিবেন। এইভাবে করে যদি আপনি 3টা ফুঁক দিয়ে যদি আপনার শরীরের চতুর্পাশটা যদি আপনি বন্ধনী করে আপনি যদি ঘুমান জার ফুঁক দিয়ে, তাহলে আরামসে আপনি ঘুমাতে পারবেন। আমি বিশ্বাস করি, কারণ এই আমলটা আমি নিজে করেছি, আমি নিজে উপকৃত হয়েছি, আমি নিজে উপকার পেয়েছি। এটা পরীক্ষিত একটা আমল, পরীক্ষিত একটা আমল। এই আমলগুলো আমরা করব। আর একটা বিষয় হচ্ছে, আমাদের বাচ্চারা যখন ঘুমায়, বাচ্চারা যখন ঘুমাতে যায়, বাচ্চারা যখন ঘুম চলে আসবে, আপনি বাচ্চার উপরে সেমভাবে কুল হুয়াল্লাহু সূরা একবার, ফালাক একবার, নাস একবার, এই 3টে সূরা একবার পরে বাচ্চার উপরে একটা ফুঁক দিয়ে দেন, জার ফুঁক দিয়ে দেন। আবার কুল হুয়াল্লাহু সূরা একবার, ফালাক একবার, নাস একবার, এই 3টা সূরা একবার পরে আরেকটা ফুঁক দেন বাচ্চার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। এরপরে আবার কুল হুয়াল্লাহু সূরা একবার, ফালাক একবার, নাস একবার, আবার এই 3টে সূরা পরে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত এক ফুঁকে শেষ করে দেন। এইভাবে 3টা ফুঁক বাচ্চার উপরে জার ফুঁক করে দিয়ে আপনি আপনার কর্মে কাজের মধ্যে চলে যান।
মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তাহলে দেখবেন আপনার বাচ্চা আরামসে ঘুমাবে। তার যে পর্যন্ত ঘুমের পর্যাপ্ত পরিমাণ ঘুম না হবে সে পর্যন্ত সে ঘুমাবে। যখনই তার পর্যাপ্ত পরিমাণ ঘুম হবে অটোমেটিক্যালি আবার সে ঘুম থেকে উঠে যাবে। তার মানে আসর কসর থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভয় ভীতি থেকে, দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য, শান্তিতে ঘুমানোর জন্য এই আমলটি আপনারা অবশ্যই করবেন, কারণ এটা পরীক্ষিত একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমলগুলো আমাদেরকে প্রতিনিয়ত করার তৌফিক দেয়। এবং কি আপনি এই আমলটা করায় ঘুমানোর পরে আল্লাহ না করুক যদি ওই রাত্রে মৃত্যুবরণ করেন, আমলটি করার কারণে এমন হতে পারে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেবে।